আসসালামু আলাইকুম। তো আজকে সকালে বাজারে গেছিলাম, যে দেখি ভালো টাটকা তো বাটা মাছগুলো আমি ওখান থেকে কেটে নিয়ে এসেছি। তো এখন এগুলোকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছটাকে ভালো করে আমি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, এখন পানি ঝরিয়ে নেব। তো মাছটা এখন লবণ হলুদ মেখে রাখবো, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিব লবণ, ভালো করে মেখে রেখে দেবো। এখানে বেগুন আর আলু নিয়েছি, এখন এগুলো কেটে নেব। আমি বেগুন এরকম 4 টুকরা করে নিয়েছি। তো বেগুন আলু কাটা শেষ, এখন পরিষ্কার করে ধুয়ে নেব। বেগুন পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। চুলায় এখন একটা কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। আপনারা বলতে পারেন তেলটা হলুদ কেন, কারণ আমরা সর্ষের তেল খাই। কড়াই গরম হয়ে গেছে, নুন হলুদ মেখে রেখে সেই মাছ দিয়ে দিয়েছি। সবগুলো মাছ দিয়ে দিয়েছি, এখন মাছগুলোকে উল্টে দিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, এখন ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটু পানি, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো জিরা গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। এখন ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো শেষ, এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সবজিগুলো, নেড়ে চেড়ে কষিয়ে নিব। বেগুনটা কষানো শেষ, এখন পানি দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছ তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো মাছ রান্না কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।